হ্যালো ট্রেডার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমি জানাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে আমাদের জিনিসটা একটা বোঝার আছে। ইন্ডেক্সকে কেন আমরা ফলো করব? ওকে, তো ইন্ডেক্স যেহেতু একটা ইন্ডেক্স হচ্ছে পুরো একটা আপনার আমরা যে ইন্ডেক্সে কাজ করি না কেন, পুরো সিস্টেমের হচ্ছে ইন্ডিকেটর হচ্ছে ইন্ডেক্স। ওকে, যদি আমি হেলথ কেয়ার ইন্ডেক্সে কাজ করি তাহলে পুরো টোটাল হেলথ কেয়ার যে স্টকগুলো রয়েছে, টোটাল হেলথ কেয়ার স্টকের যদি আমি একটা মাপকাঠি নিয়ে চলি তাহলে হচ্ছে ইন্ডেক্স হচ্ছে তারই মানে টোটাল স্টকের হচ্ছে মাপকাঠি। ওকে, তো এতগুলো স্টক যদি আমরা এক মানে এক নিমেষে ফলো করতে চাই তাহলে কিন্তু টোটাল ইন্ডেক্স ফলো করলে কিন্তু টোটাল মানে আপনার স্টকের ব্যাপারে কিন্তু টোটাল জানা হয়ে যাবে। ওকে, তো কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে, তো ব্যতিক্রমটা আমরা বাদ দিলাম। দেখুন একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা এবি ক্যাপিটাল আমার প্রফিট চলছে এভাবে, দেখুন 7 টাকা 65 পয়সা, 2.85% প্রফিট চলছে। দেখুন এখানে যদি আমি জিনিসটাকে ভালোভাবে দেখার চেষ্টা করি, দেখুন এটা হচ্ছে ব্রেকআউট এরিয়া 244। ওকে, তো এটা হচ্ছে ব্রেকআউট এরিয়া ছিল। তো এখান থেকে যদি আমি ট্রেড নেই রিটেস্টে, তাহলে এখান থেকে আমি কোথায় দেখুন এই যে ক্যান্ডেল ছিল এটা 26শে জুন। ওকে, তো নেক্সট মানে প্রিভিয়াস ট্রেডিং সেশন অর্থাৎ 27 তারিখ শুক্রবার দিন কি করেছে, দেখুন প্রিভিয়াস ক্যান্ডেলের লো কিন্তু ক্রস করে গেছে। ওকে, তো এটা হচ্ছে নেগেটিভ সিগন্যাল, মার্কেট কিন্তু এখান থেকে ডাউন সাইড হতে পারতো, কিন্তু আমরা কিন্তু এখান থেকে এক্সিট হইনি। আমরা যেভাবে বলেছিলাম যদি আমরা একটা বুলিশ সিগন্যালের লো যদি ক্রস করে যায় তাহলে কিন্তু একটা নেগেটিভিটি কিন্তু মার্কেটে তৈরি হয়। ওকে, তো ব্যতিক্রম রয়েছে নিশ্চয়ই। তো এই ক্ষেত্রে কিন্তু যদি আমি এখানে প্রফিটটা বুক করতে পারতাম। ওকে, কিন্তু এখানে প্রফিটটা বুক করলাম না, কারণটা কি? কারণটা হলো একটা, আমি প্রফিট বুক করার সময় দেখবো যে টোটাল ইন্ডেক্স কি বলছে। কি বললাম? টোটাল ইন্ডেক্স কি বলছে, অর্থাৎ প্রিভিয়াস ট্রেডিং সেশনে শুক্রবার দিন আমাদের সিএনএক্স ফাইন্যান্স যেটা আমাদের রয়েছে ওটা আমাদের কি ইন্ডেক্স করেছিল দেখি। আমাদের সিএনএক্স ফাইন্যান্স, দেখুন সিএনএক্স ফাইন্যান্স কি ইন্ডেক্স করেছিল, টোটাল কিন্তু পজিটিভ কিন্তু ইন্ডিকেট করেছিল। দেখুন হ্যামার সিস্টেম কিন্তু, দেখুন হ্যামার ক্যান্ডেলস্টিক কিন্তু প্যাটার্নস রেডি করেছিল। ওকে, তো ওই জন্যই আমরা কিন্তু ওখান থেকে প্রফিটটা বুক করিনি, কারণ দেখুন ইন্ডেক্স যেহেতু পজিটিভে রয়েছে, তো সেই জন্যই কিন্তু এই সিগন্যাল কিন্তু আপনার ফলস হয়ে যেতে পারে, মানে প্রিভিয়াস ডে যে সিগন্যালটা দিয়েছিল নেগেটিভ সিগন্যাল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সবই হচ্ছে গেম অফ পসিবিলিটিস। তো ওই জন্যই কিন্তু আমরা স্টক থেকে আপনার এক্সিট করিনি। দেখুন আজকে কত সুন্দরভাবে রিটার্নটা দিয়েছে। ওকে, তো এই হলো ব্যাপার সিস্টেম, যে ইন্ডেক্স কেন ফলো করা উচিত তার একটা ব্যাপার আমি আপনাদেরকে দেখালাম, যে এই জন্যই কিন্তু ইন্ডেক্সকে সবসময় ফলো করুন। আপনি যে ইন্ডেক্সে কাজ করছেন, যে স্টকে কাজ করছেন ওর ইন্ডেক্সটাকে ভালোভাবে ফলো করার চেষ্টা করুন, এবং ইন্ডেক্স ফলো করার মাধ্যমে আপনার কাজ কিন্তু আমাদের অনেকটা ছোট হয়ে যাবে। দেখুন স্টক ইউনিভার্সে কত স্টক রয়েছে, 5 থেকে 6,000 কিন্তু স্টক রয়েছে। ওকে, তো এত স্টক তো আমাদের দেখা সম্ভব নয়। আমাদের প্রথমে কি করতে হবে, ল্যাপটপটা বা কম্পিউটার খুললে কিন্তু প্রথমে আমাদের করা উচিত, প্রথমে কিন্তু আমাদের আগে ইন্ডেক্সের চার্টগুলো দেখে নেওয়া উচিত, যে কোন ইন্ডেক্স স্ট্রং রয়েছে, কোন ইন্ডেক্স নেগেটিভিটি রয়েছে, এবং কোন ইন্ডেক্স ব্রেকআউটের ওপরে ট্রেড করছে। তো ওটা দেখার পরে কিন্তু যদি কোনো ইন্ডেক্স আপনার স্ট্রং বলে মনে হয় তাহলে পার্টিকুলার ওই ইন্ডেক্সের তারপরে আমরা স্টকে চলে যাব। অযথা কিন্তু এত বড় ইউনিভার্সের এত স্টক কিন্তু দেখার কোনো প্রয়োজন হয় না। ওকে, তো দিস ইজ মাই সিস্টেম, মাই স্ট্র্যাটেজি। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং দেখুন সামনের দিকে কত সুন্দরভাবে রিটার্ন দিচ্ছে আমাদের এইচডিএফসি লাইফ। আমরা বলেছিলাম দেখুন কত সুন্দরভাবে রিটার্ন দিচ্ছে। লরাস ল্যাব আমি গতকাল নিয়েছি, গত ট্রেডিং সেশনে কত সুন্দর রিটার্ন। ফোর্টিস হেলথ কেয়ার আমি 2 দিন আগে নিয়েছিলাম, রিট্রেসমেন্ট করে আজকে সুন্দর একটা বুলিশ সিগন্যাল দিচ্ছে। ওকে, তো হেলথ কেয়ার ইন্ডেক্সে আমরা কিন্তু পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকছি, আর ফাইন্যান্স সেক্টরটা আজকে একটু নেগেটিভিটি দিচ্ছে। ওকে, তো এটা দেখা যাক কালকে কেমনভাবে রিটার্ন দেয়। যদি আমি ব্রেকআউট আঁকার চেষ্টা করি তাহলে দেখুন এই যে প্রিভিয়াস যে সুইং এর যে হাই রয়েছে এখানে আমরা একটা দাগ টানছি, দেখুন কিভাবে করছি, দাগ টানলাম। তো দিস ইজ মাই এরিয়া, যেখানে আমরা কিন্তু স্টপ লস মেনটেন্স করে হাঁটবো ওই দাগটাতে। ওকে, তো ফাইন্যান্স সেক্টরে যদি এই দাগের নিচে যদি মার্কেট কোনো কারণে দাঁড়ায় বা কোনো যদি উইক সিগন্যাল দেখা যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে এক্সিটটা নিতে পারি। ওকে, তো এই হলো মোটামুটি ইন্ডেক্সকে ট্রেড করার একটা মাধ্যম, ইন্ডেক্সের মাধ্যমে স্টকে ট্রেড করার একটা সিস্টেম। আগে ইন্ডেক্সকে ভালোভাবে দেখার চেষ্টা করুন, তারপরে কিন্তু স্টকে গিয়ে স্টকটাকে অ্যানালাইসিস করুন। আগে কিন্তু ইন্ডেক্সের চার্ট, ইন্ডেক্সের ক্যান্ডেলস্টিক প্যাটার্নস অ্যান্ড ইন্ডেক্সের চার্ট প্যাটার্ন এটা কিন্তু ভালোভাবে আমাদের মাথায় কিন্তু রাখতে হবে। ওকে, তো
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। যাদের ভালো লেগেছে অবশ্যই তারা কিন্তু লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। ওকে? আর কোন ধরনের ভিডিও আপনারা চান ওটা কিন্তু কমেন্ট বক্সে জানান। আমি কিন্তু ওই টাইপের ভিডিও আনার চেষ্টা করছি। ওকে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।